এই ধরনের যখন রিয়েলিটি শো হয় যেটার কন্টেন্ট মিউজিক থাকে সেটা আমাদের কাছে সবসময় কিন্তু একটা অনেক অনেক ভালো লাগার একটা ব্যাপার, কারণ মিউজিক এরিনাতে কিছু একটা হচ্ছে। আর এই ধরনের একটা প্ল্যাটফর্ম, মানে এই ধরনের একটা প্ল্যাটফর্ম যারা নতুন গান গাইছে তাদের জন্য কিন্তু একটা আশীর্বাদ শুরু, কারণ এত বড় আয়োজনে একটা গান করতে পারা অনেক বড় ব্যাপার। আমাদের কপালে ওই সৌভাগ্য হয়নি। তো আমরা আশা করছি, আমরা চেষ্টা করব কিছু কিছু আর্টিস্ট আমরা তুলে আনতে, যারা হয়তো এর আগে কখনো টেলিভিশনের সামনে আসেনি। এই ধরনের কিছু আর্টিস্টকে তুলে আনার চেষ্টা করব। আশা করছি নাজিব আলম আগে আমি দেখেছি এপিসোডগুলি সবগুলি। আশা করছি এবার ভালো কিছু হবে। আমি বাচ্চু ভাই থেকে গিটার শিখেছি, তোর বাচ্চু ভাইয়ের সাথে ব্যান্ড করেছি না। সুমি আমাদের কন্টেস্টেন্ট ছিল যখন, অনেক আগে, সে এটা ব্যানসেনের এজেন্সি। তো সুমি এখন তো সে নিজেই একজন ভালো স্ট্যাবলিশ একজন শিল্পী। তো ওই জেনারেশনটা একটা কাভার হবে, এইটাও কিন্তু একটা বিশাল ব্যাপার যে ওই জেনারেশন থেকে কেউ একজন রিপ্রেজেন্ট করছে। তারপর গুরুজি তো আছেই, উনি তো গুরু মানুষ, ওনার সাথে কাজ করেছি আমি। তো তিনজনে মিলে আমি বরঞ্চ এদের মধ্যে আমি ফোক আর্টিস্ট না, যদি আমি এই ফিল্ডে কাজ করেছি। তো সব মিলিয়ে ভালো হবে। যেমন রাব্বিরা আছে, লাবিক আছে, সন্দীপন, এরা আছে সবাই। এরা তো একেবারেই মিউজিক নিয়ে আছে। তো সবাই মিলে আসলে ভালো কিছু হবে আশা করছি।